ভারতকে সাহায্য করতে পারবো। তাদের এই ঔদ্ধত্য বন্ধ করতে হবে, হিন্দুত্ববাদী এই মোদীর পরিকল্পনাকে বন্ধ করতে হবে। উত্তর একটাই, সেটা হচ্ছে আমাদেরকে কলেমায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হতে হবে এবং কতগুলি কাঠামো তৈরি করতে বৈশ্বিকভাবে এবং আঞ্চলিকভাবে, যে কাঠামোর ফলে এবং আমাদেরকে বাংলাদেশকে যোগাযোগ করতে হবে তুরস্ক, পাকিস্তান, ইরান এবং ইয়ের সঙ্গে, কি বলে, সৌদি আরবের সঙ্গে, সো দ্যাট এবং চীনের সঙ্গেও, সো দ্যাট আমরা যার যে ইন্টারেস্ট আছে আমাদের জাতীয় স্বার্থে, আমাদের মুসলিম উম্মার স্বার্থে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে এবং আমাদের ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমাদের রাস্তা হচ্ছে পাল্টা প্রত্যাঘাত করতে হবে। সেই নেপালে কিন্তু কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী যেতে চেয়েছিলেন, দেখা করে তিনি কথা বলবেন এবং সেইটি কিন্তু নেপালের বালেন্দ্র শাহ সে স্পষ্ট করে বলে দিয়েছে নেপাল একটা স্বাধীন দেশ এবং সেই দেশে কথা বলতে হলে নরেন্দ্র মোদীকে আসতে হবে কথা বলার জন্য। আমি তার অধীনস্থ কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলবো না এবং তারপরে তার প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে, এই কথাটা খালি খেয়াল করেন। 2 নম্বর, আমাদের ক্ষেত্রে উল্টো উদাহরণ হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, খুব কষ্ট লাগলো একটু দেখে, পররাষ্ট্রমন্ত্রী আর আমাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা এই দুইজন গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি চিঠি নরেন্দ্র মোদীকে আর একটি পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দিতে, দুইজনের একজনও তাদের সঙ্গে দেখা করেন নাই। আমরা স্বাধীন দেশ, আমরা কোনো প্রতিবাদ করি নাই, লুকিয়ে ফেলেছি এবং সেই দুইজন পত্রিকায় দেখলাম সেই দুইজন শেষে তারা অপারগ হয়ে ওই প্রতিনিধির কাছে আমাদের প্রধানমন্ত্রীর চিঠি দিয়ে দিচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী যে দলের হন তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, যত ত্রুটি থাকুক নির্বাচনে। 1 2 নম্বর, তিনি একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী, যে দেশ স্বাধীন হয়েছে রক্তের মাধ্যমে, যে দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ করে। পশ্চিমবঙ্গের সেই অভিজ্ঞতা নেই। 1947 থেকে একটি আন্দোলনও তারা করে নাই, একটি অভ্যুত্থানও তারা ঘটাতে পারে নাই। তারা দিল্লির সেবাদাস হয়ে বসেছে। আর তাই সেই সেবাদাসদের তস্য সেবাদাস শুভেন্দু ভয় দেখান আমাদেরকে। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের কোমরে সেই জোর নাই যে জোর দিয়ে তারা গণ অভ্যুত্থান করতে পারে, মুক্তিযুদ্ধ করতে পারে বা রাস্তায় জান দিতে পারে। পশ্চিমবঙ্গ সেটা দেয় নাই, আমরা সেটা দিয়েছি। এখন সেইটি মনে রাখতে হবে যে আমরা এই নিজেদের ঐক্যকে শক্তিশালী করব, প্রতিবাদ করব। আরেকটি জিনিস সেটি হচ্ছে শুধু শুধু সৌদি আরব না, আশেপাশে আরো কয়েকটি 8টি থেকে 20টি মুসলিম রাষ্ট্র আছে যেখানে প্রতিটি জায়গা থেকে ভারতীয়দেরকে বের করে দিতে হবে। এইটি তাদের কাছে ওআইসির মাধ্যমে আমাদের দাবি জানাতে হবে। 1 2 নম্বর, ভারত থেকে আমরা কোনো চিকিৎসা করাবো না, ভারত থেকে আমরা পেঁয়াজ আলু কিনবো না, বা আমাদের এখানে ফুড সাইলো বানাতে হবে এবং আমাদের এইখানের বাজার হাট কোনো কিছু আমরা ভারত থেকে করাবো না। ভারত যদি আমাদের ভিসা না দেয় কোনো অসুবিধা নেই, আমরা অন্য দেশে যাবো চিকিৎসা করাতে। আর এই কাটাতে দেখ আরো ভালো, কারণ আমরা ভারতের এইখান থেকে মুক্তি চাই। ভারতকে আমরা অর্থনৈতিকভাবে আটকাতে পারি। 24-এর গণঅভ্যুত্থানের পরপর এই গত 1.5 বছর 15-20 বছর দেখা গেল ভারতে ভিসা দেয় না, কেউ যায়ও না, ভারতের নিউ মার্কেট সব অচল এবং তারপরে ভারতের ব্যবসা বাণিজ্য কমে গেছে, ভারতের অনেক ক্ষতি হয়েছে শুধু এই জন্য। সুতরাং আমরা ভারতকে অর্থনৈতিকভাবে চাপের মুখে রাখবো। বাংলাদেশ 20 কোটি মানুষের বাজার, সেই বাজারটা ভারতকে আমরা দখল করতে দেব না। আমরা স্বয়ংসম্পূর্ণ হবো, অন্য জায়গায় যাবো তবু ভারত না, যাতে ব্যালেন্স অফ ট্রেডটা ঠিক হয়। 1 এবং ভারত যেন বুঝতে পারে যে টিট ফর ট্যাট কাকে বলে। 2 নম্বর হচ্ছে আমাদের মুসলিম উম্মার ঐক্য করে একটি ওয়ার্ল্ড মুসলিম আর্মি তৈরি করতে হবে, ওয়ার্ল্ড মুসলিম ইকোনমিক মার্কেট করতে হবে, কমন মার্কেট, যেখান থেকে এক দেশ আরেক দেশে যেটা যার প্রয়োজন সেটা নেবে এবং এইভাবে আমদানি রপ্তানি হবে। 3 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিকেশন চ্যানেল সিস্টেম করতে হবে, যেখানে ভারতকে সেটার বাইরে রাখতে হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে সার্ককে আমরা সম্প্রসারিত করে এখন চীন পর্যন্ত অবজারভার হিসেবে নিয়ে যাবো, চীন আফগানিস্তান এগুলোকে। ভারত সেটার জন্য হতে না দেয়, আমরা ভারতকে বাদ দিয়ে সেটা করবো। অর্থাৎ ভারতের সকল প্রতিবেশীকে আমরা পাবো, কারণ শ্রীলঙ্কায় কিন্তু ভারত বাড়াবাড়ি করেছিল, ভারত সেখান থেকে জুতা খেয়ে বেরিয়ে এসছে, এই নেপাল থেকে বেরিয়ে আসছে। এমনকি কি বলে আমাদের মুইজু, তিনি থেকে মালদ্বীপ থেকে ভারতের সৈন্যকে, শেষ সৈন্যটিকেও বের হতে যেতে বাধ্য করেছেন। আমরা কেন পারবো না? আমরা যে ভারতীয়রা এখানে কাজ করে তাদের পারমিট বাতিল করা হোক। 57টি মুসলিম রাষ্ট্রে যেখানে ভারতীয়রা আছে সেখান থেকে বের করে দেওয়া হোক, আমরা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে আমরা আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থান এমনকি মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মুক্তিযুদ্ধ আমরা করেছি। আমাদের কোনো দরকার নেই ভারত যদি আমাদের ভয় দেখায়, তাহলে মনে রাখতে হবে ভারত 20 কোটি মানুষের ওই যে কর্নেল হাসিন বলেন ঢুকতে পারবে আর ধুতিটা ফেরত নিয়ে যেতে পারবে না, এইটি মনে রাখতে হবে। সুতরাং আমাদের মুসলিম উম্মার ঐক্য
আমাদের ওয়ার্ল্ড মুসলিম আর্মি, ওয়ার্ল্ড মুসলিম ইকোনমিক সিস্টেম, কমন মার্কেট, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিকেশন চ্যানেল, এইগুলো যদি আমরা করতে পারি এবং আমরা যদি নিজেদের মধ্যে অনৈক্য দূর করতে পারি, এই যে ভাতৃঘাতী ইয়ে করে যুদ্ধ করে এই প্যালেস্টাইনকে শেষ করে দেওয়া হচ্ছে, এই যে ইরানকে শেষ করে দেওয়া হচ্ছে, অথবা আমরা সবাই একটা কলেমায় বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে সকল জায়গা থেকে আমরা ভারতকে সাহায্য করতে পারবো। তাদের এই ঔদ্ধত্য বন্ধ করতে হবে, হিন্দুত্ববাদী এই মোদীর পরিকল্পনাকে বন্ধ করতে হবে। উত্তর একটাই, সেটা হচ্ছে আমাদেরকে কলেমায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হতে হবে এবং কতগুলি কাঠামো তৈরি করতে বৈশ্বিকভাবে এবং আঞ্চলিকভাবে, যে কাঠামোর ফলে এবং আমাদেরকে বাংলাদেশকে যোগাযোগ করতে হবে তুরস্ক, পাকিস্তান, ইরান এবং ইয়ের সঙ্গে, কি বলে, সৌদি আরবের সঙ্গে, সো দ্যাট এবং চীনের সঙ্গেও, সো দ্যাট আমরা যার যে ইন্টারেস্ট আছে আমাদের জাতীয় স্বার্থে, আমাদের মুসলিম উম্মার স্বার্থে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে এবং আমাদের ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমাদের রাস্তা হচ্ছে পাল্টা প্রত্যাঘাত করতে হবে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে। এইটুকুই হচ্ছে আমার বক্তব্য।